দ্য ইংলিশ স্টাডি হাব 92 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সামনে এখন যেটা উপস্থাপিত করতে চলেছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাহিত্যে এমন একটা নাম যেটা চিরস্মরণীয়। রবীন্দ্রনাথকে কোনো মতেই ভোলা সম্ভব নয়। কারণ তিনি এমন একজন ব্যক্তিত্ব যার লেখা পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো আজকে আমরা তার যে জীবনী সেটা সম্পর্কে জানব। তার জন্ম থেকে শুরু করে তার জীবিতাবস্থায় তিনি যে সাহিত্যগুলো রচনা করেছেন, কোন সাহিত্যের জন্য কী পেয়েছেন, ইভেন তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। তিনি এমনই একটা বিশাল বড় মাপের লেখক। দেখো, বড় মাপের লেখক না হলে তো আর নোবেল পুরস্কারের মতো ঐরকম পুরস্কার পাওয়া যায় না। তো আশা করছি এখানে যা দেওয়া রয়েছে, এতে তোমাদের যে প্রজেক্টের যে কাজ, সেটা যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে। আর রবীন্দ্রনাথ কিন্তু শুধু আমাদের ভারতবর্ষের একজন কবি, তা কিন্তু বলাটা ঠিক হবে না। কারণ অবিভক্ত বাংলায় মানে বাংলাদেশে সেখানেও তার যথেষ্ট যাতায়াত ছিল তার জমিদারির কাজে। তিনি একজন জমিদার বংশের একজন সন্তান ছিলেন। তো তার যে কাজ, তার যে লেখা, সেগুলো আজও কিন্তু চিরস্মরণীয়। সেগুলো ছাড়া কিন্তু আমাদের যে সাহিত্য সেটা স্বয়ংসম্পূর্ণ নয়। তো রবীন্দ্রনাথকে আমরা কোনোদিনও ভুলব না। প্রতিটা পদে, পদে প্রতিটা ক্লাসে রবীন্দ্রনাথের ছোঁয়া অবশ্যই রয়েছে। তো এটা তোমরা ১ম থেকে শেষ পর্যন্ত লিখবে এবং সবশেষে যে পয়েন্টটা যে "Why do I love রবীন্দ্রনাথ টেগোর?" আমি কেন রবীন্দ্রনাথকে ভালোবাসি? দেখো, রবীন্দ্রনাথকে ভালোবাসার অনেক রকম কারণ রয়েছে। তো খুব বেশি কারণ দেওয়া নেই এখানে, অল্প একটু উল্লেখ করা আছে। তো তোমরা এটা লিখে দেবে। বাংলায় তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে দেওয়া রয়েছে। কেন তাকে আমরা স্মরণ করি বা ভালোবাসি। হ্যাঁ? তো এতে তোমাদের যে প্রজেক্ট, আবারও বলছি, বাংলাটা কিন্তু লেখার প্রয়োজন নেই। এটা তোমাদের জাস্ট বোঝার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, যাতে তারাও উপকৃত হয়।